পরান ঠান্ডা করবেন মানে? আপনার নরমাতে একটু যদি পানি খাইতাম। আপনিও নিশ্চয়ই পরান জুড়াইতে আইছেন পানি। একদম ঠিক করছো, তুমি না দেখতে যেরকম সুন্দর, তোমার বুদ্ধি আমার সাথে। দাও একটু পরানটা জিরাইয়া দাও। মগটা দেন। এদিক দিয়ে যাইতেছিলাম, ভাবলাম তোর খোঁজটা লয়ে যাই। ঠড়াটা এক চোখে পড়ছে, তোর দুই চোখটা ঠড়া পড়তে পারতো না? কালকে তো 12টার সময় তোর লাগে আমার দেখা হয়েছে, তোর না কইছে আজকে আমি টিপ লয়ে যাবো। রাত থেকে সকাল পর্যন্ত কি হয়ে গেছে? আমার খোঁজ লইতে আইছিস তুই এবার? ওরে আল্লাহ, রাগ করতেছিস কে? তোর খবর না বলো, ভাবির খবরটা নিয়ে গেলাম। আমি খোঁজ লই গেলি না? আরে রাগ করেন কে? ভাইজান তো আইছে আমার হাতের পানি খায়া তার পরানটা জুড়াইতে। শুধু কি ভাইজান, সাথে তো চাচা জানো আইছে আমার হাতের পানি খায়া, সেও নাকি তার পরান জুড়াই। আপনি যখন থাকেন না তখন তারা প্রায়ই আসে, আমার হাতে পানি না খেলে নাকি তাকে পরানই জুড়ায় না। ওই যে দেখেন আরেকজন আইছে হাতে কাঁঠাল লইয়া আমার হাতে পানি খাইতে। মর্দ লোকের কাম নাই রে মাইন্দার পোলার কাম। এই গাছের নতুন কাঁঠাল পাকছে তো, তাই ভাবিরে খাওয়াইতে আইছিলাম। কাঁঠাল দিয়ে পায় নাই, কাঁচা পাকলে তারপরে মনে। আমি পাহাই দিয়া ফলা ফলা ল্যাংলা বিজান আমার আইস বাড়িতে আবার আইস। হ্যাঁ মাথা গরম করেন কেন? হ্যাঁ লন, মাইন্দার গুলো অবস্থা দেখছো? আমার হাতে পানি খায় আত্মারা ঠান্ডা। দেখছো অবস্থা? আমি থাকতে এই অবস্থা, না তাহলে কি হইব? কিছু হইব না, এত ভাবতে হইব না আপনার। দেখি গাইমা তো নাই হয়ে গেছেন। হ্যাঁ যান একটা পুকুরে ডুব দিয়ে আহেন, আমি খাবার দিতেছি, সব হয়ে গেছে গা। আহেন চুলাই রান্দা রান্দা পূর্ব তো। এইসব কথা বাদ দেন তো, আমার রান্দা চুলাই পুড়ে যেতেছে। যান যান যান, গোসলটা করে আহেন, পুরা ঘাইমা গেছেন, যান গোসল করে আহেন। ও বাবা, কি হইলো? কি হলো? শরীরটা মনে চুম্বুক হয়ে গেল, লোহার দিকে টানে। দেখি লোহা পিছের না না, এই দেখো যাইতে যাইতেছি, ভাগো টানে, দেখো আবার যাই টানে। দুপুর জানে রোদের মায়া, আমি জানি তোমার। আমার মতো এমন করে বাসবে ভালো কে আর? দুপুর জানে রোদের মায়া, আমি জানি তোমার। আমার মতো এমন করে বাসবে ভালো কে আর? শুধু তুমি জানো আমি জানি, তোমার জন্য পাগল আমি। তুমি জানো আমি জানি, তোমার জন্য পাগল আমি। সত্য মিথ্যা কিছুই বুঝি না রে, হৃদয়ের মিনারে চোখের নজরে রাখিব শুধু তোমারে। বুকের গভীরে মায়ার সায়রে বাঁধিব দারুণ আদরে। ঝিনুক যেমন আদর করে মুক্ত আগলে রাখি, বুকের মাঝে আমি তোমায় রাখছি পরম সুখে। হো ঝিনুক যেমন আদর করে মুক্ত আগলে রাখে, বুকের মাঝে আমি তোমায় রাখছি পরম সুখে। শুধু তুমি জানো আমি জানি, তোমার জন্য পাগল আমি। তুমি জানো আমি জানি, তোমার জন্য পাগল আমি। সত্য মিথ্যা কিছুই বুঝি না রে,
ও গাড়ি চালা দিছি রাহি। খবরদার একদম ফোন কাটবেন না। রাত কয়টা বাজে? হ্যাঁ, আপনার লিগে যে আমি ভাত বাইরা দরজা খুলে অপেক্ষা করে রইছি, আপনি আইবেন কখন? দরজা মরজা লাগাই বউ, এমনি ওকে চালাই বাঁচি না। আচ্ছা দরজা লাগাবো, তার বিনিময়ে আমি একটা জিনিস আপনার কাছে চাই। কি লাগবো তুমি কও? আমার লিগে কি আনবেন কন? তুমি কও। আপনি কন না। বুঝছি, আমার সময় ফার্মেসি দিয়ে বিরা মনে। আপনি না তাড়াতাড়ি আসেন তো, খালি ফাইছিলাম। ফার্মেসির কথা কইলে গেলে জানতো আমার ছেলের সাহসী নেতৃত্বের কারণে অপোজিশন পার্টির ভিত নড়ে উঠেছে, আর সেই কারণে পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে খুনিকে গ্রেফতার করা না হলে আমি সারা দেশ অচল করে দেবো, এই আমি বলে দিলাম। আবারও রাজনৈতিক হত্যা, আবারও দেশ অচল করে দেওয়ার হুমকি। সামনের 24 ঘন্টায় বদলে দেবে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট। চব্বিশ ঘন্টা পার হতে না হতেই শুরু হয়ে গেল জ্বালাও পোড়াও এবং ভাঙচুর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আমাদের কাছে স্বীকার করেছে এই দুর্ঘটনার সাথে সে সরাসরি জড়িত। তবে এর পেছনে কারো মদত আছে কিনা বা রাজনৈতিক কোনো প্রতিহিংসা আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। আপনি অ্যাক্সিডেন্টে কেন ঘটিয়েছেন? আপনার এই অ্যাক্সিডেন্টের পিছনে কি কেউ মদতদাতা ছিল, নাকি আপনি নিছক টাকার জন্য অ্যাক্সিডেন্টে ঘটিয়েছেন? স্যার স্যার বিশ্বাস করেন স্যার, আমি পারি নাই স্যার, আমি আমার লাইনে ছিলাম স্যার, আপনারা বিশ্বাস করেন স্যার, আমি আমার লাইন। আসলে কে অপরাধী কে অপরাধী না তা তদন্তে বের হয়ে আসবে এবং খুব শীঘ্রই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আপনার এই তদন্ত শেষ হতে আনুমানিক কতদিন সময় লাগতে পারে? এটা তো নির্দিষ্ট করে বলা যায় না, তবে এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন। আর আপনাদের মাধ্যমে আমি দেশবাসীদেরকে জানতে চাই, আপনারা কোনো প্রকারের প্রোপাগান্ডায় কান দেবেন না। চাচা আপনিই পারবেন, সেমনি হয়ে গেলে সারান না, এরে আপনি সারা নিয়ে না চাচা। আরে দেখ মা, আমি নিজেই আছি একটা চিপার মতো। পুলিশ আবার কখন জানি কয় গাড়ির মালিককে ধরে নিয়ে দেয়। তোমার জামাই যারে মারছে তার বাপে তো সারা দেশে কেবল তামা তামা করে ফেলাইতেছে। এর বলির পাঠার কে কে হয় আল্লাহ জানে। আমার তুমি মাপ দাও মা। কিন্তু হ্যাঁ তো অ্যাক্সিডেন্ট করে নাই, দোষ তো হ্যাঁ না, দোষ তুমি বেটার আছিল। আরে মা, করুক না করুক, মরছে তো বিগ শটের বলায়। আমার এখানে কিছু করার নাই রে মা। তুমি এক কাজ করো, ওই লিডারের হাত পা জয় ধরো, তোমার জামাই জান ভিক্ষা চাও, উনি ছাড়া কেউ তোমার জামাইটা। ভাই এই যে ভাই শুনছেন ভাই, আপনার স্যারের লগে আমার একটু দেখা করে ব্যবস্থা করে দিবেন ভাই। আমার জামাইটা না বিনা দোষে জেলে গেছে, আমার জামাই কোনো দোষ নাই, আমি একটু আপনার স্যারের লগে দেখা করতে চাই ভাই, একটু ব্যবস্থা করে দেন না।
একটু শুনুন স্যার, আমার কথাটা একটু শুনুন স্যার, একটু শুনুন না স্যার। স্যার আজকে একটা ভিত হবে, মামু উকিল বলতেছে আজকে এক রায় দিয়েই স্যার। রায় হলে কি হবে? রায় হইলে সেটা যে আমাদের পক্ষে যাবে এটা একদম ধরে রাখেন, 100% গ্যারান্টি। আর মনে করেন যে যদি কোনো কারণে রায় না হয়, মনে করেন তাতে কোনো সমস্যা নাই, জামিন হয়ে যেতে। হ্যাঁ জানেন না আপনি, জামিন আজকে হবেই। আপনি কোনো টেনশনই করেন না, ঠিক আছে? সব টেনশন এখন থেকে আমার। আপনি খালি ওইভাবে মানে ওই খরচা পানিটা একটু দেখেন। এত বড় মামলা বুঝেনি। উকিল সাহেব কত টাকা লাগবে? টাকা পয়সা মানে আগে তো অনেক, এখন আপনি ওই 20,000 মতো ম্যানেজ করেন, বাকি টান দেন, আমি ঠিক। 20,000 টাকা বুঝিনি তো, অনেক বড় মামলা আর কি। ও আপনি এটা রাখেন আপনি, ওকে আজকে সালাম ব্যবস্থা করে দেবেন আপনি। হ্যাঁ চিন্তা করেন না, উকিল সাহেব কইছে আজকে আমরা জামিন হয়ে যাবো। হ্যাঁ জামিন করাই দিব, আপনি কোনো চিন্তা করেন না। আপনি জামিন পাইবেন আজকে উকিল সাহেব। আমি আসি তো, আপনি কোনো চিন্তা করেন না, কোনো চিন্তা করেন না, কোনো চিন্তা করেন না, আপনি আসেন।